নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়া, দেশ বিদেশের গল্পকথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আকাশটা দেখুন একদম কত মেঘলা। এই মেঘলা ওয়েদারেই মেয়েকে নিয়ে যাচ্ছি হচ্ছে একটু একটা বড় টয় সেন্টারে। তো অনেক দিন ধরেই বায়না ধরছিল। তো এখন দুপুরবেলা ওই মোটামুটি 3:30 মতন বাজছে। তো এত ঠান্ডা, মানে 8 ডিগ্রি টেম্পারেচার এখন। তো মেয়েকে নিয়ে যাচ্ছি, ওর বাবার সঙ্গে একটু এগিয়ে গেছে, তাই ভালো আপনাদেরকে দেখাই আকাশটা। দেখুন চারদিকটা, চলুন। এত ঠান্ডায় মনে হয় পাখিগুলো তাড়াতাড়ি করে নিজেদের বাসায় ফিরছে, তাই না বলুন? তো আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, বাসের জন্য অপেক্ষা করছি। আর কিছুদিন আগে পর্যন্ত সোয়েটারই কাজ চলে যাচ্ছিল, কিন্তু এই কদিন এত ঠান্ডাই পড়েছে আর মেঘলা ওয়েদার, তো এখন জ্যাকেট তো পরতেই হচ্ছে। তো এখন ইন্টারনেটে 8 ডিগ্রির তাপমাত্রা দেখালেও মনে হচ্ছে যেন 1 ডিগ্রি রয়েছে তাপমাত্রা। তো আমরা যে মানে টয় সেন্টারটিতে আসছিলাম, তো চলেই এসেছি। এই টয় সেন্টারটি যে জায়গায়, সেই জায়গাটির নাম হচ্ছে সস অফ প্রোগ্রেশনই। তো এই টয় সেন্টারটির শাখা শহরের বিভিন্ন জায়গায় রয়েছে। আগে এই টয় সেন্টারটির ভিডিও আপনাদের কাছে একবার শেয়ার করেছিলাম। তো তখন যেখানে গেছিলাম সেটি হচ্ছে আমাদের বাড়ি থেকে দূরত্ব ছিল প্রায় 20 কিলোমিটারের মতো। আর এটি বাড়ি থেকে দূরত্ব ওই মোটামুটি 8 কিলোমিটার মতো, অনেকটাই কাছে হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর ফুটপ্রিন্ট করা আছে এই টয় সেন্টারটির নাম করে, আর ওইটি ধরে ধরে আমার মেয়ে হাঁটছিল। তো এসেই এখানে বলে যে আমাকে কোলে নাও, কোলে নিয়ে ভেতরে চলো। তো আমি বললাম এতটা ভেতরে দোকানটা এত বড় যে ওকে কোলে নিয়ে এতটা হাঁটা যাবে না। তো ওর বাবাকে বললাম এই শপিং কার্টের ভেতরে ওকে বসিয়ে দাও। তো ওর বাবা বলছিল যে কেউ যদি কিছু বলে। আমি বললাম না না, অনেক বাচ্চাই দেখছি যে এরকমভাবে বসে যাচ্ছে। তো এতটা বড় দোকান, ওর তো ঘুরতে পায়ে লাগবে। আর দেখুন ঢুকেই দেখতে পেলাম সান্টা ক্লজের কত পুতুল, তারপরে ঘর সাজানো অনেক রকম জিনিসপত্র। সামনেই তো বড়দিন উৎসব ডিসেম্বর মাসে, তো ওই জন্যই এই নভেম্বরের শুরুর দিক থেকেই দেখছি সুন্দর সুন্দর কালেকশন চলে এসছে। আর আসবে তো অবশ্যই। আগের বারে যখন ডিসেম্বরে এসেছি তখন তো এইসব কিছুই দেখতে পাইনি, তার কারণ হচ্ছে এই কালেকশনগুলো প্রায় সবই শেষের দিকে ছিল, তাই হয়তো দেখতে পাইনি। আর এবারে নভেম্বর থেকেই দেখছি, দেখুন লেখা আছে মেরি ক্রিসমাস, অনেক কিছু, মানে ক্রিসমাসের অনেক কিছু কালেকশন এখন চলে এসছে, আর খুবই ভালো লাগছিল। আর এই যে আমার মেয়ে পছন্দ মতো তার একটা মানে খেলনা পেয়ে গেছে, পেয়ে যে ওর মন শান্ত হয়ে গেছে, এবার বলছে বাড়ি চলো। কিন্তু এই দোকানটির একটা নিয়ম আছে, আপনি মনে করুন কোনো খেলনা পছন্দ হয়ে গেলেই কিনে নিয়ে যে সঙ্গে সঙ্গে বিলিং করে বেরিয়ে যেতে পারবেন এমনটা নয়। ভেতরটা কিন্তু প্রায় 3-4 কিলোমিটার আপনাকে ঘুরে ঘুরে হাঁটতে হবে। আর শুধু যে খেলনা আছে এই দোকানটিতে তা নয়, ঘরের অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এই টয় সেন্টারটিতে কিন্তু পাওয়া যায়। তো আগের বারে এই যে টয় সেন্টারটিতে গেছিলাম সেখানেও এই রকমই সেম করা ছিল সিস্টেম। আর এই জায়গাটিতে যে নতুন খুলেছে এই জায়গাটিরও সিস্টেম কিন্তু প্রায় একই রকম। তার এইখানে এসে দেখলাম সান্টা ক্লজের ছোট্ট ছোট্ট সফট টয়েসগুলো বেশ দারুণ লাগছিল। তো কিন্তু এখন নতুন কালেকশন তো বেশ অনেকটাই কিন্তু দাম রয়েছে। একদম শুরুর দিকে তো ওই ছোটোগুলোরই মোটামুটি 250-300 টাকার মতো দাম রয়েছে, আর বড়গুলো ওই 650-700 এরকম করে, মানে ভারতীয় মুদ্রায় এরকম দাম রয়েছে। তো এই পুতুলগুলোকে খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে সান্টা ক্লজগুলোকে দেখুন লেটার খাম দিয়ে মুখটা ঢেকে কি সুন্দর বসে আছে, অপূর্ব সুন্দর লাগছে। প্রথমে মেয়েকে বলছিলাম যে এত মেঘলা ওয়েদার, ওর তো শরীরটা একটু খারাপ ছিল, তাই বলছিলাম এই মেঘলা ওয়েদারে এত ঠান্ডায় আর বেরোতে হবে না, কিন্তু ও তো শুনবে না, ওকে তো টয় কিনে দিতেই হবে। তো ওই জন্য ওকে নিয়ে এসে দেখলাম আমাদেরও মনটা খুব ভালো হয়ে গেল। আর এই স্নোম্যানগুলো আগের বারে এত কিছু দেখতে পাইনি, তো এবারে এসে নতুন নতুন অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর আর এই ক্রিসমাস ট্রিগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, এত এত সুন্দর ক্রিসমাস ট্রিগুলোকে লাগছিল। তো এরকম একটা ক্রিসমাস ট্রি আমিও নিলাম। তো খুবই ভালো লাগছিল, চারিদিকে বিভিন্ন বেশ অন্য অন্য রকমের কালেকশন দেখতে পাচ্ছি।
তো এখানে যখন ক্রিসমাসের চারিদিকটা সেজে ওঠে এই শহরটা ক্রিসমাসের জন্য লাইটিংয়ে, তো খুবই ভালো লাগে তখন। আর এখানে এসে দেখতে পেলাম অনেকে দেখুন প্রায় খালি করে ফেলেছে, কত লোকে কত কিছু জিনিসপত্র কেনাকাটি করেছে। আর দেখেও মন ভালো হয়ে যাচ্ছে এই জিনিসগুলোকে দেখে, কারণ এত সুন্দর সুন্দর কালেকশন তো সবসময় সচরাচর দেখতে পাওয়া যায় না এখন ক্রিসমাসের সময়। আর এদেশের মানুষ তো খুবই শৌখিন, দেখেছি পোশাক আশাক, তাদের ঘর বাড়ি, মানে খুব বেশি জনের বাড়ি তো মানে এই দেশটা তো আমাদের কাছে একদমই নতুন, তাই খুব একটা বিশেষ সবার কাছে পরিচিতি নেই। তা যে একজনের বাড়ি গেছিলাম খুবই সাজানো গোছানো। তো যাই হোক, আমাদের অনেক কিছুই জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে, বিলিংও করা হয়ে গেছে। এই যে এখানে মেয়ে একটা জিনিসপত্র নিয়ে খেলছে। আর যেদিনকে গেছিলাম এই টয় সেন্টারটি বারটি ছিল শনিবার, এরপরে তো ওর স্কুল খুলে যাবে। তো স্কুল খুলে যাবে মানে ও স্কুল শুরু করবে, অ্যাকচুয়ালি শরীর খারাপ ছিল বলে স্কুল যেতে পারেনি এতদিন। তো এই দেখুন অনেক কিছু কেনাকাটা করেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।